বার্নপুর ইস্কো কারখানা বা সেল আইএসপি কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে আসানসোলের হীরাপুর থানার বার্নপুরের নিউটাউন এলাকায় ইস্কোর আবাসনগুলির অবৈধ দখল মুক্ত করার কথা আগেই জানিয়েছিল। সেই মতো এদিন ইস্কো কারখানা কর্তৃপক্ষ এলাকায় অভিযান চালাতে এলে স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে বিক্ষোভ দেখান। কার্যত এদিন বেআইনিভাবে দখল করে থাকা আবাসন দখল মুক্ত করতে গিয়ে ইস্কোর আধিকারিকেরা বাধার মুখে পড়েন। শেষ পর্যন্ত আবাসনগুলি দখল মুক্ত না করেই ফিরে যেতে হয় ইস্কো আধিকারিকদের। যা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী দল বিজেপির বাগযুদ্ধ শুরু হয়। নিউটাউন এলাকার বাসিন্দারা ইস্কো আধিকারিকদের বিক্ষোভ দেখিয়ে দাবি করেন, আগে এই এলাকায় ইস্কোর জমিতে অবৈধ দখল করে যেসব খাটাল রয়েছে সেই সব খাটাল উচ্ছেদ করতে হবে। তাহলেই তারা নিজেদের ইচ্ছায় ইস্কোর আবাসন দখল মুক্ত করে দেবেন। স্থানীয় বাসিন্দাদের তরফে মিন্টু চট্টোপাধ্যায় ও আনন্দ মুখোপাধ্যায় বলেন, এই খাটাল উচ্ছেদ নিয়ে ইস্কো তথা সেল কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী ও নাগরিকদের পক্ষ থেকে একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে। কারণ এই খাটালগুলির কারণে রাস্তায় গরু ও মোষ ঘুরে বেড়ায়। রাস্তার ওপর যত্রতত্র গোবর পড়ে থাকা, যার ফলে এলাকায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে। তাছাড়া এলাকা অপরিচ্ছন্ন থাকায় নানান রোগের প্রাদুর্ভাব ঘটে। তাই খাটাল উচ্ছেদ জন্য আগে ডেপুটেশন দেওয়া হয়েছে। কিন্তু এদিন খাটাল উচ্ছেদ না করে আবাসন দখল মুক্ত করতে এসেছে ইস্কো আধিকারিকেরা। এতবার বলার পরেও এইসব খাটাল উচ্ছেদ কেন করছে না ইস্কো কর্তৃপক্ষ? কার মদত রয়েছে এর পেছনে? এইভাবে একাধিক প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে আসানসোল পুর নিগমের ৭-৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন মুখোপাধ্যায় বলেন, ইস্কো কারখানা কর্তৃপক্ষ আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের কথায় কাজ করেন। তাই নাগরিকদের লড়াইয়ে তার উপস্থিতি নেই, তার দেখা মেলে না। অন্যদিকে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, ইস্কো কর্তৃপক্ষ বিজেপির নয় তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। তাই ইস্কোর জমিতে তৃণমূলের দলীয় কার্যালয় গড়ে উঠলেও তা করা উচ্ছেদ হয় না। ইস্কোর সিএসআর ফান্ডের টাকা খরচ করা হয় যেখানে তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রীরা সেখানে উপস্থিত থাকেন। সেখানে ডেকে তাদেরকে কাজ করানো হয়। সেখানে অগ্নিমিত্রা পাল বা বিজেপির জন প্রতিনিধিদের ডাকা হয় না। তিনি আরও বলেন, আমরা ইস্কো কারখানা কর্তৃপক্ষের এমন আচরণের কথা ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছে। তারপর দেখা যায় কি হয়। আমরা এর শেষ দেখে ছাড়ব। এই প্রসঙ্গে ইস্কো কারখানার জিএম মহেশ বানওয়াল ও সিজিএম বিনোদ কুমার বলেন, আমরা এদিন বেআইনিভাবে দখল করা আবাসন খালি করতে এসেছিলাম। কিন্তু এলাকার বাসিন্দারা আমাদেরকে বলেছেন, আগে এলাকায় থাকা খাটাল উচ্ছেদ করতে হবে, তবে অন্য কাজ করা যাবে। আমরা গোটা বিষয়টি নিয়ে স্থানীয় পুর প্রশাসনের সঙ্গে কথা বলি, তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে ইস্কো কারখানার ২ আধিকারিক সরাসরি মানতে চাননি যে এলাকার বাসিন্দারা তাদের কাজে বাধা দিয়েছেন। যদিও এদিন তারা যে আবাসন খালি করতে এসেছিলেন তা না করেই ফিরে যান, তা মেনে নিয়েছেন। ২ আধিকারিক এও বলেছেন, এই ইস্কো কারখানার আধুনিকীকরণে হাজার হাজার কোটি টাকা লগ্নি হতে চলেছে। তাতে গোটা এলাকায় সামগ্রিক উন্নয়ন হবে। কিন্তু প্রথমে খাটাল সরান আমাদের একটাই ডিমান্ড, খাটাল প্রথমে সরান। খাটাল সরানোর পর আমরা নিউটনের কোয়ার্টার খালি করে দেবো। কোন কোয়ার্টার যাদের অসুবিধা আছে, কোথাও ঘর টর পায় না, তাদেরকে আমাদেরকে বলে অসুবিধা থাকলে নি, এখান থেকে তো কোনো পয়সা তোলা হয় না, ওদেরকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। যেদিনকে ইস্কো বলবে সেদিন আমরা খালিও করে দেবো। কিন্তু প্রথমে খাটাল খালি হবে, তারপর নিউটনের কোয়ার্টার খালি হবে, তাছাড়া কোনো ঘর খালি হবে না। আন্দোলন করছি তো, ইস্কো চুপ নীরব, কোনো ক্ষমতা নেই নিউটনের ঘর খালি করতে। ইস্কোকে ৫-৫০ বার জানানো হয়েছে, ইস্কো রিসিভিংও আছে আমাদের কাছে। না না, তার জন্য হতে পারে যে ইস্কো ওরা ওইদিকে পারবে না, তো টাউনটাতে দেখাচ্ছে, টাউন খালি করে দেখাচ্ছে। না, তৃণমূলের ঝান্ডা কেন? তৃণমূলের ঝান্ডা রাখা আছে আমরা পার্টির লোক বলে, এটা পার্টির অফিস নয়। এখানে পার্টির ঝান্ডা আমরা পার্টির মিটিংয়ে যাই বলে ঝান্ডা রাখা আছে, এটা কোনো পার্টির অফিস নয়। এটা সাধারণ লোক আমরা ব্যবহার করি, আমরা ৫-৬ জন ছেলে ব্যবহার করি ওখানে। এটা পার্টিগত কোনো ব্যাপার নয়। मिंटू चैटर्जी। अभी पत्रकार भाइयों को अभी नमस्कार।
और हम एक ही रिक्वेस्ट करेंगे सब लोगों से कि आप लोग साथ दीजिए, कंपनी के साथ में रहिए, हम लोग के साथ में। देखिए हम लोग आप ही का पार्ट है, आप भी हमारा पार्ट है और हम लोग भी आपका पार्ट है, एक दूसरे का पूरक हम लोग हैं। और इस समाज का सहयोग, हम लोग एक कंपनी का एक विजन है कि सब कंपनी का विजन है कि आने वाला समय में इस बर्नपुर, इस आसनसोल को ये बंगाल का सबसे डेवलप इंडस्ट्रियल एरिया बनाना। अभी भी वर्तमान में भी ये डेवलप है, लेकिन अभी हमारा जो 2.5 मिलियन टन स्टील प्लांट है और इसको 5-6 साल के अंदर में 7.41 मिलियन टन बनाना है। तो ये आप जनता का, सभी जनता हैं, यहाँ का सभी प्रबुद्ध लोग हैं, सबका सहयोग जरूरी है, तभी कंपनी कर पाएगा। और ये तो देखिए घर खाली कराना और ये जस्ट एक ये प्रक्रिया है, क्योंकि अनऑथराइज्ड जितने भी जो क्वार्टर है, हमारे जितने भी स्टाफ लोग आ रहे हैं, नया रिक्रूटमेंट भी 3000 होने वाला है और बहुत सारा जिनको क्वार्टर नहीं मिल रहा है या नहीं मिला है, तो उनको क्वार्टर देना बहुत ज़रूरी है। क्योंकि आपका भी सोचिए ना, आप भी देखिए, सभी आप भी तो प्रबुद्ध हैं, समाज के एक मेंबर हैं, और जो बच्चा जो आ रहा है आपका ही है, तो हमारा नहीं है। एक खाली कर दिया जाएगा, लेकिन हाँ ठीक है, खटाल का भी हम मैनेजमेंट से, जैसे अगर आपका जैसे जो क्वेश्चन है आपका, जो हम उसमें कोई नहीं बोलना चाहते हैं, कोई आपका जायज़ मांग है, इसमें कोई गलत नहीं है। हम लोग इस पर हम हायर मैनेजमेंट से भी बात कर लेते हैं, उनका क्या व्यू है, और प्रशासन से भी सहयोग लेंगे, क्योंकि जब तक प्रशासन सहयोग नहीं करेगा तब तक हमको थोड़ा सा उसमें दिक्कत हो रही है। हम मैनेजमेंट से बात करते हैं, उसके बाद ही हम आगे की कार्रवाई आपको कुछ बता पाएंगे। लेकिन पहला बार भी जब आप लोग आए थे उस टाइम में भी आप लोग को मैंने बोला गया था, जो खटाल का लेके आप लोग बोले थे जो 10-15 दिन के अंदर व्यवस्था हो जाएगा, लेकिन अभी तक हो गया, कोई मूवमेंट हो नहीं रहा इसको तरफ से। ठीक है सर, हम एश्योर करते हैं सर, हम लोग फिर मैनेजमेंट से बात करते हैं सर। इसमें महेश प्रसाद बर्नवाल, GM टाउन सर्विसेज।